যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছ থেকে সামরিক সহায়তা পেলেও কোণঠাসা ইউক্রেন। যুদ্ধের মাঠে নাজেহাল অবস্থা দেশটির সেনাবাহিনীর। ঠেকাতে পারছে না রাশিয়ার সামরিক বাহিনীর হামলা। কখনো আকাশপথে আবার কখনো বা স্থলে হামলা অব্যাহত রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রুশ সেনাবাহিনী। প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত দুই দেশের লক্ষাধিক সৈন্য নিহত হয়েছে। যদিও রাশিয়ার সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে সম্প্রতি যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা, এমন অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। ইউক্রেনের পূর্বাঞ্চল দখলে মনোযোগ এখন রাশিয়ার, কারণ জেলেনস্কি বাহিনীর সকল সামরিক স্থাপনা ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অবস্থিত। তবে রুশ বাহিনী কিয়েভের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালালেও লক্ষ্য অন্যদিকে। ইউক্রেন জুড়ে বর্তমানে শীতকাল। দেশটির পূর্বাঞ্চলের খার্কিভ অঞ্চলে বর্তমানে তীব্র শীত। খার্কিভে বিদ্যুৎ সংকটের কারণে অঞ্চলটির প্রায় ৫ লাখ মানুষের এখন শীতে নাজেহাল অবস্থা। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হিমশিম অবস্থা। ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ ডিটেকের বরাতে গত ২৫শে ডিসেম্বর সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানিয়েছে, খার্কিভে বর্তমানে ৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। ২রা জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বিশ্লেষকদের দাবি, রুশ বাহিনীর প্রধান লক্ষ্য এখন ইউক্রেনের বিদ্যুৎসহ জ্বালানি স্থাপনায় হামলা চালানো। কিন্তু কেনই বা প্রেসিডেন্ট পুতিন বাহিনীর প্রধান লক্ষ্য ইউক্রেনের জ্বালানি স্থাপনা? বিদ্যুৎ কেন্দ্রসহ জ্বালানি স্থাপনায় হামলা চালালে ইউক্রেনে চলমান শীত মৌসুমে বেসামরিক নাগরিকদের দৈনন্দিন জীবন ব্যাহত হবে। বিদ্যুতের অভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না ইউক্রেনীয়রা। সাথে তৈরি হবে সুপেয় পানির সংকট। ফলে জনসাধারণের মনোবল হয়ে পড়বে দুর্বল। এতে ইউক্রেনের সরকারের প্রতি নাগরিকদের তৈরি হবে বৈরী মনোভাব। এছাড়াও কলকারখানা বন্ধ হলে তৈরি হবে কৃত্রিম বাণিজ্য সংকট, অর্থনীতি হয়ে পড়বে অচল। মূলত এই বিষয়গুলোকেই প্রধান হাতিয়ার বানিয়ে ইউক্রেনের জ্বালানি খাতে হামলা চালাচ্ছে রাশিয়া, মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।